হ্যালো প্রোগ্রামার্স, বিগ ক্রাউডে আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা সিকোয়েন্স আইজে 3 প্রবলেমটা সলিউশন করব। তো যারা হচ্ছে সিকোয়েন্স আইজে 2 প্রবলেমের টিউটোরিয়ালটা দেখে আসছেন তারা হয়তো এটাও আশা করি পারবেন, কেননা দুইটা প্রবলেম একদম কাছাকাছি। বাট এটার সলভিং যে টেকনিকটা আছে সেটা হয়তো একটু ভিন্ন, বাট এর লজিকটা অ্যাকচুয়ালি সেম বলা যায়। আহ, তো দেখে আসা যাক কী কী চেঞ্জেস আছে এখানে। তো দেখতে পারতেছি যে তারা এখানে আয়ের মানটা আগের মতোই রাখছে। যেমন আয়ের মান হচ্ছে 3 বার 1 প্রিন্ট হবে, 3 বার হচ্ছে 3 প্রিন্ট হবে, এরপর 3 বার 5 প্রিন্ট হবে। তো এখানে জের মানটা যেটা হইতেছে আর কি, প্রথমে জের মান 765, এরপর 987। তো নর্মালি আমরা দেখছি যে মানে যারা হচ্ছে আগের ভিডিওটা দেখে আসছেন আর কি তাদের ক্ষেত্রে বলতেছি, জের মানটা যখন 4 হয় তখন হচ্ছে আমরা কন্ডিশন সেট করছিলাম যে অ্যাকচুয়ালি কী হবে না হবে। তো এখন আমরা সেম কাজটাই করব। জের মানটা যখন 4 হবে তখন হচ্ছে আমরা মানে আমরা জের মান এবং আয়ের মানটা ইনক্রিমেন্ট করব। এখন সেভাবে আমরা কাজ করব আর কি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমার ফাইল ক্রিয়েট করা আছে 1097.c। দেন আমরা জানি যে আয়ের মানটা শুরু হয় হচ্ছে কত থেকে, 1 থেকে, এবং জে এর মানটা শুরু হয় 7 থেকে। দেন আমরা একটা হোয়াইল লুপ রান করব, এবং হোয়াইল লুপের কন্ডিশনটাও সেমই হবে আগের মতোই, যে আই লেস অর ইকুয়াল 9। এখন ভিতরে গিয়ে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে প্রিন্ট করে দেব ভ্যালুগুলা। তো পার্সেন্টেজ অফ ডি, সরি, প্রথমে হচ্ছে আই ইকুয়াল টু পার্সেন্টেজ অফ ডি, এরপর স্পেস, এরপর জে ইকুয়াল টু পার্সেন্টেজ অফ ডি নিউ লাইন, এরপর আই কমা জে, লাস্টে সেমিকোলন। তো প্রথম ভ্যালুটা আমাদের প্রিন্ট হয়ে গেছে, মানে হচ্ছে আই এর মান 1 এবং জে এর মান 7 প্রিন্ট হয়ে গেল। এরপর যেটা দেখতেছে এটা হচ্ছে আমাদের আই এর মান 1 এবং জে এর মান 6, মানে জে এর মানটা 1 কমছে, আই এর মানটা সেম টু সেম থাকতেছে। তো এখন যেটা করব আমি একটু অন্যভাবে করব সলিউশনটা। সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে এটা প্রিন্ট করছি, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের 1 এবং 7টাকে প্রিন্ট করবে। তো এখন হচ্ছে আমরা একটু জে এর মানটা মাইনাস মাইনাস করে দিব, এবং এই লাইনটাকে হচ্ছে আমরা আবার লিখবো। এখন কপি পেস্ট। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আয়ের মানটা আমাদের সেম টু সেমই থাকবে, বা জে এর মানটা হয়ে যাবে এখন কত, 7। এরপর এখানে 7 প্রিন্ট হয়েছে, এরপর এটা জে এর মানটা মাইনাস হয়ে এখানে 6 প্রিন্ট হবে, এরপর আবার এখানে জে এর মানটা মাইনাস হবে, এবং এখানে হচ্ছে 6 এর পরে 5 প্রিন্ট হবে, যেমনটা আমরা এখানে দেখতে পারতেছিলাম আর কি। এখন যখন আমাদের জে এর মানটা 5 হবে, তো এই পর্যায়ে আসে আমরা কি করব, 5 হওয়ার পর আমরা হচ্ছে জে এর মানটা ইনক্রিমেন্ট করবো। এখন কত ইনক্রিমেন্ট করব, যদি দেখি 5 এর পর এখানে কত দেখতেছি, আমরা 9 দেখতেছি, মানে সেটা 4 ইনক্রিমেন্ট হয়েছে। তার মানে আমরা এখানে জে এর মানটা প্লাস ইজ ইকুয়াল টু 4 বলতে পারি, এবং আই এর মানটা জানি যে আই এর মানটা হচ্ছে আই প্লাস ইজ ইকুয়াল টু 2, কারণ আই এর মানটা 2 করে বাড়তেছে আর কি। তো এইটুকু ছিল হচ্ছে সলিউশন। তো আমরা যদি যদি একটু ট্রাই করে দেখি, এমএমএস 1097.c, এন্টার, রান। তো দেখতে পারতেছি যে জের মানটা 765, এরপর 987, 11, 10, 9, এরপর 13, এরপর 15 এই পর্যন্ত প্রিন্ট হয়েছে, যেমনটা আমরা অ্যাকচুয়ালি চাইতেছিলাম আর কি। তো আমি এখন A to Z কপি করে এটা সাবমিট করতে পারি। তো কপি C99, পেস্ট, সাবমিট। স্টেয়ার্স 1, 2, 3, আর আছে, আর নাই। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এখন দেখবো হচ্ছে এটা C++-এ কীভাবে করা যায়। তো A to Z কপি, ফাইল ক্রিয়েট করা আছে এখানে, হ্যাঁ ফাইল ক্রিয়েট করা আছে, পেস্ট। একটু জুম করে নিলাম আমি এখান থেকে। বলবো যে বিটস স্ল্যাশ stdc++.h ইউজিং নেম স্পেস std। ওকে, পারফেক্ট। এখন হচ্ছে আমরা এই লাইনটা জাস্ট চেঞ্জ করে দেবো আর কি, জাস্ট বলবো যে সি আউট। আমরা কাজ করতে পারি যেহেতু আমরা আগে এগুলো সলিউশন করছিলাম আর কি। এখান থেকে জাস্ট, আচ্ছা এটা না, তো অ্যাকচুয়ালি C++-এর ফাইল, জাস্ট এই লাইনটা হচ্ছে আমরা কপি করে নিলাম এখান থেকে। দেন হচ্ছে আমরা এখানে এটা পেস্ট করে দেব। প্রোগ্রামাররা অবশ্যই অলসী হয়। ওকে, কাজ শেষ, ফাইলটা সেভ করা হয়ে গেল। দেন এমএমএস 1097.cpp, রান। তো সব কিছু ঠিকঠাকভাবে আউটপুট দিতেছে এখানে। তো A to Z কপি, এডিট অ্যান্ড সাবমিট। সো ল্যাঙ্গুয়েজ C++20, পেস্ট এভরিথিং,
দেন সাবমিট। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এই পর্ব এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে সিকোয়েন্স আইজে 4-এ। আল্লাহ হাফিজ।